দেশের অর্থনীতি ও এসএমই ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিম মুন্না। মুন্না, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জনাব মুন্না, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যে অ্যামাজন ইবিতে বাণিজ্য করার একটা সুযোগ করে দেওয়া হলো, এটা আসলে কি তাদের জন্য বৈশ্বিক বাণিজ্যের একটা নতুন দুয়ার খুলে দিচ্ছে নাকি? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি উদ্যোগটাকে সরকারের পক্ষ থেকে যেটা নেওয়া হয়েছে আমি স্বাগত জানাচ্ছি, কারণ এই কাজটা অনেক আগেই দরকার ছিল। আপনি দেখবেন যে ইন্ডিয়া এবং অন্যান্য সাউথ এশিয়ার যে দেশগুলো আছে তারা ইতিমধ্যে অ্যামাজন সহ অনলাইন প্ল্যাটফর্মে যারা আছে অ্যাক্টর, তাদের সাথে বেশ স্ট্রংলি তারা কাজ করছে। এবং আমাদের বাংলাদেশে প্রায় 1,17,00,000 এসএমই এবং সিএসএমই উদ্যোক্তা আছে। তার মধ্যে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে প্রায় 56%, তার মানে প্রায় 60 লক্ষ উদ্যোক্তা আছে যাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাজারজাত করা। অর্থাৎ তারা অনেক সুন্দর প্রোডাক্ট করছে, ইনোভেটিভ প্রোডাক্ট করছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের কিছু স্ট্রেংথ আছে, স্কিল আছে, নলেজ আছে, হেরিটেজ আছে, যেই পণ্যগুলা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এখন যে প্রেজেন্ট ট্রেন্ডটা আছে সেটা যেন খুব একটা চমৎকার অপরচুনিটি। তা সেই জায়গাতে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি। বাট আমি পাশাপাশি বলবো, আমরা যখন এক্সপোর্ট করি তখন কিন্তু আমাদের এক্সপোর্টে কিছু ডকুমেন্টেশনের বিষয় থাকে, যেমন ইনভয়েস, প্যাকিং লিস্ট এবং প্রপার কোয়ালিটি মেনটেন করা, তার একটা প্রপার প্যাকেজিং করা, এবং এই পণ্যটা যে দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসবে সেখানে একটা ট্রান্সপোর্টেশন একটা বিষয় আছে। সুতরাং ইন্ডিয়া যে কাজটা করেছে যে আমাদের একটা আলাদা ওয়্যার হাউসের মতো অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং সেই জায়গাতে উদ্যোক্তাদেরকে সেক্টর ওয়াইজ অ্যানলিস্টেড করে তাদেরকে অনবোর্ড করার প্রক্রিয়াতে তারা কিছু ট্রেনিং দিয়েছে, তাদেরকে এডুকেটেড করেছে যে কিভাবে পণ্যটা কোয়ালিটি মেনটেন করতে হবে, কিভাবে তাদের সেই পণ্যটা প্যাকেজিং করতে হবে, এবং কিভাবে ডকুমেন্টেশন গুলো তাদেরকে সাবমিট করতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকারের উদ্যোগটা আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। বাট এই যে কিছু চ্যালেঞ্জ এখনো আছে, এই জায়গাটাকে কিভাবে উত্তরণ করা যায়, এই কাজটা হয়তো থার্ড পার্টিকে দিয়ে সরকার যদি ইনিশিয়েটিভ নেয়, ইনক্লুডিং অ্যামাজন বা অন্যদের সাথে একটা যদি কোলাবোরেশন করা যায়, এইটা হয়তো আমাদের যে উদ্যোগটাকে গতিশীলতা আনতে সাহায্য করবে। আচ্ছা, $5,000 পর্যন্ত সরাসরি লেনদেনের সুযোগ করে দিয়েছে, এটা আসলে কি সুবিধা দিবে উদ্যোক্তাদের আপনার মনে হয়? এখানে আসলে কথাটা স্পষ্ট না। একটা হচ্ছে যখন বিক্রি করতে পারবে, সেখানে আমি যেটা বললাম, আমরা যখন ছোট একটা ভলিউমের এক্সপোর্ট করি তখন কিছু ডকুমেন্টেশনের কাজ করতে হয়, এবং সেই ডকুমেন্টেশন কিন্তু কিছুটা কস্টলি, এবং সেই সাথে আমাদেরকে C&F এজেন্টকে হায়ার করতে হয় এই পণ্যটাকে হ্যান্ডেলিং করার জন্য, কাস্টমস প্রসিডিউরের জন্য। এবং এই যে $5,000 মধ্যে একটা বড় অংশ কিন্তু আবার এই ডকুমেন্টেশনে প্রায় $200 থেকে $300 কিন্তু খরচ হয়ে যায় হ্যান্ডেলিং করতে। আবার আমি যখন ইন্টারন্যাশনাল ফেয়ারে, যেটা আপনি যে বলেছেন যে ইন্টারন্যাশনাল ফেয়ারে যখন আমরা অ্যাটেন্ড করতে যাই, বা ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক যে ফেয়ার গুলো আছে সেখানে অংশ করতে গেলে একটা খরচ আছে, সেই খরচগুলা এই প্রক্রিয়াতে উদ্যোক্তারা দিতে পারবে, যেটা এতদিন ব্যারিয়ার ছিল। অর্থাৎ কারো যদি এক্সপোর্ট করতে যায় তাহলে যে ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মে যে পেমেন্টটা করতে হবে, এটা একটা বড় ধরনের একটা বাধা ছিল। বাংলাদেশ ব্যাংকের পলিসিটা সেভাবে পজিটিভ ছিল না। এই উদ্যোগটা হয়তো সেই সমস্যাটা সমাধানের পথ বাতলে দেবে। কিন্তু আমি যে কথাগুলো বলছি যে এই যে ছোট ছোট অনেকগুলা প্রসেস আছে, আমার এক্সপোর্ট ডকুমেন্টেশনটা তৈরি করতে হবে, ইনক্লুডিং ব্যাংককে যুক্ত করতে হবে, EXP নিয়ে কাস্টমস প্রসিডিউর আছে, সেখানে C&F এজেন্টকে যুক্ত করতে হবে, এবং দেন হচ্ছে আমি মালটা পাঠাতে পারছি। এটাকে সহজবুদ্ধ করা দরকার, সমন্বয় করা দরকার কোনো থার্ড পার্টিকে দিয়ে। অনেকটা আমরা যখন কোনো স্যাম্পল পাঠাতে যাই, FedEx, DHL যেভাবে ডকুমেন্টেশন গুলা প্রসেস করে, তো সুতরাং এই যে প্রসেসের দায়িত্বটা কিন্তু তারা নিচ্ছে, যদিও সেটা কস্টলি। এই জায়গাতে আমি মনে করি যে আমাজন বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে তাদের সাথে সেই ধরনের একটা ফেসিলিটি যদি এনশিওর করা যায়, এটা উদ্যোক্তাদেরকে সত্যিকার একটা সমস্যার সমাধানটা বের করবে। এবং এই যাত্রায় যে ছোট ছোট ভলিউমে যে এক্সপোর্ট করা যায়, এই বিষয়টা হচ্ছে পথ খুঁজে পাবে এক্সপোর্টের, যেটা এই মুহূর্তে এক্সপোর্ট করতে গেলে একটা বড় ভলিউমে এক্সপোর্ট করা ছাড়া কোনো উপায় নেই। এই বিষয়টাকে আমি বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, যে এই বিষয়টা একটা সমাধান
বের করা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু ট্রেন্ড আছে, কালার আছে, ফ্যাশন আছে, সেই ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী উদ্যোক্তারা কিভাবে একটা গাইডলাইন পেতে পারে সেখানে একটা সাপোর্ট দেওয়া দরকার। সুতরাং জনাব মুন্না, আমি একটু মনে যদি করি জানতে যে চাই যে সরকারের উদ্যোগটা ভালো, একটু ডিটেল যাবে। একটু জি, যদি প্লিজ। জানতে চাই যে অ্যামাজন, ইবে, আলিবাবা সবগুলো কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম। আর আমাদের প্রান্তিক যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছেন তাদের কাছে আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করা সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে আসলে কি ধরনের নীতি সহায়তা পেলে এই উদ্যোক্তারা এই প্ল্যাটফর্মগুলোর একদম সঠিক প্রয়োগ করতে পারবে বলে আপনার মনে হয়? আমি যে কথাটা অলরেডি বলেছি যে আমরা যখন লোকাল কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনছি তখন আমরা লোকাল পেমেন্টে টাকাটা রিসিভ করছি এবং পণ্যটা আমরা পৌঁছে দিচ্ছি। এখানে যখনই আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা ব্যবহার করব তখন আমাকে ডলারে রিসিভ করতে হবে এবং আমি যখন হচ্ছে প্রোডাক্টটা বাইরে পাঠাবো তখন বাংলাদেশের কাস্টমস এবং ওই দেশের কাস্টমসের একটা প্রসিডিউর আছে। এই জায়গাটাতে হচ্ছে সহজদ্রুত করা দরকার। যে কথাটা আমি বলেছি, আজকে যদি হচ্ছে আমি ডিএচএল বা ফেডেক্স এর মাধ্যমে পাঠাই তখন এখানকার কাস্টমসও তারা হ্যান্ডেলিং করছে, যে দেশে মালটা যাচ্ছে সেইটার প্রসিডিউর হচ্ছে কাস্টমস প্রসিডিউরটা তারা হ্যান্ডেলিং করছে। সুতরাং আমি মনে করি এই জায়গাটাতে হচ্ছে ছোট ছোট ভলিউমে যখন হচ্ছে আমি পণ্য পাঠাতে চাবো তখন আমার এক্সপোর্ট ডকুমেন্টেশনের একটা প্রসিডিউর আছে এবং সেই জায়গাতে হ্যান্ডেলিং এর মধ্যে যে আরো কয়েকটা স্তর আছে এটাকে সহজবোধ করা দরকার। এবং এই পেমেন্টটা তখন আমি যে বাংলাদেশ ব্যাংক যে অনুমতিটা দিয়েছে সরকারের নির্দেশনার কারণে আমার ব্যাংক যাতে আমাকে পেমেন্টটা দিতে ইজি ওয়েতে দিতে পারে। যেমন একটা ডিক্লারেশন দিই, এক্সাম্পল দিচ্ছি, আমি যখন হচ্ছে পার্সোনাল লেভেলে কোনো পেমেন্ট আসে তখন এক ধরনের ডিক্লারেশন দিয়ে আমাকে ব্যাংক থেকে টাকাটা নিতে হয়। যখন এক্সপোর্ট করতে হয় এক্সপোর্টের এগেইনস্টে তখন ব্যাংক আমার কাছে এক্সপোর্ট ডকুমেন্টেশন গুলো ছাড়া কিন্তু কোনোভাবে আমাকে পেমেন্টটা রিসিভ করতে করবে না, উদ্যোগ নেবে না। এই যে বিষয়গুলো আছে আমি এই কথাটাই বলছি যে এই যে ছোট ছোট উদ্যোক্তারা আছে, প্রান্তিক লেভেলের উদ্যোক্তারা আছে, তারা যারা ব্যাংকের সাথে কাজও করছে না বা কাজ করাতে অভ্যস্ত না, এই যে ডকুমেন্টেশনের জায়গাতে কিভাবে তাদেরকে শিক্ষিত করা যায়, প্রশিক্ষিত করা যায় এবং সেই জায়গাতে যদি ইনিশিয়ালি কোনো থার্ড পার্টিকে এঙ্গেজ করে একটা ওয়্যার হাউসকে ফিক্স করে দেওয়া হয় তাহলে উদ্যোক্তারা যদি সেই ওয়্যার হাউস পর্যন্ত তাদের দায়িত্বটা থাকে এবং তাদের অ্যাকাউন্টটা থাকবে, ডেফিনেটলি ব্যাংকিং অ্যাকাউন্টে থাকবে, কিন্তু এক্সপোর্টের যে বাকি যে প্রসিডিউর গুলো আছে এটা কিভাবে সহজবুদ্ধ করা যায়, তাদেরকে সহায়তা করা যায়, এইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং এটার মাধ্যমেই কিন্তু এই সমস্যার সমাধানটা হলে কিন্তু, যেটা ইন্টের কথা বলছেন আপনি বা অন্যান্য দেশের কথা বলছেন, যারা ছোট ছোট ভলিউমে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে বিকশিত হচ্ছে, এই যাত্রাটা ত্বরান্বিত হবে এবং হচ্ছে আমাদের একটা বড় অপরচুনিটি তৈরি হবে সিএমইসি বা এসএমই সেক্টরে যারা আছে তাদের জন্য। জনাব মুন্না, আরেকটু যদি জানতে চাই যে এখন তো আমরা সব জানলাম যে কি ধরনের নীতি সহায়তা পেলে তারা সুযোগটাকে কাজে লাগাতে পারবে। বর্তমান পরিস্থিতিতে আসলে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা কতটুকু প্রস্তুত এই বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য? তাদের অবস্থানটা আসলে কতটুকু শক্ত বর্তমানে আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ছড়িয়ে ছিটে অনেক উদ্যোক্তা আছে যারা স্বপ্ন দেখছে উদ্যোক্তা হওয়ার জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের পণ্যগুলো নিয়ে যখন আমরা এক্সপোর্ট করতে যাব, সেটা স্মল ভলিউমে হোক আর বড় ভলিউমে হোক, প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে আমরা একটা ইউনিফর্ম লেভেলে প্রোডাক্টটা তৈরি করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, আমি যদি 500 পিস মাল পাঠাতে চাই, এক্সপোর্ট করতে চাই, আমাকে একই কোয়ালিটির 500 পিস হতে হবে। সুতরাং এই যে কোয়ালিটি একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটাকে মেনটেন করা। প্যাকেজিং হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ, যে প্যাকেজিংটা হচ্ছে প্রপারলি বায়াররা চায় তাদের পণ্যটার মধ্যে তাদের লেভেল থাকবে, অর্থাৎ তাদের ইএন কোড বা বারকোড থাকবে যাতে স্ক্যান করে তারা মালটা বিক্রি করতে পারে। এই যে ফেসিলিটি গুলো আছে সেই সাথে প্যাকেজিংটা কিভাবে হবে, মাস্টার কার্টনটা কিভাবে হবে, এটা গ্রোস ওয়েটটা কত হবে, নেট ওয়েটটা কত হবে। সুতরাং এই যে প্যাকেজিং কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং তাদের কাছে কস্টিংটা হচ্ছে শুধুমাত্র আমার যে পণ্যটা আমি $1 বলছি এটাই তার ফাইনাল কস্ট না, এই কস্টিং এর সাথে ফ্রেট কস্টটা কত যুক্ত হচ্ছে এবং তার ওয়্যার হাউস পর্যন্ত পৌঁছতে এই পণ্যটা খরচটা কত আছে। সুতরাং এই যে একটা ক্যালকুলেশন আছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমরা হচ্ছে ভলিউমেট্রিক ওজন দিই বা ওয়েট বেসিস ইনফরমেশন গুলো দিতে হয়, এইটা শিখার একটা ব্যাপার আছে। সুতরাং শুধুমাত্র আমার পণ্যটা দিনাজপুরে আমার দাম হচ্ছে $500, যেটা হয়তো ডলারে কনভার্ট করে এক্সাম্পল দিচ্ছি $4 হচ্ছে, এটা এনাফ না। এটার সাথে যে আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো যোগ করে কস্টিং অ্যানালাইসিস করা একটা বড় ইস্যু। সেই সাথে আমরা একটা যে আমাদের কাস্টমস প্রসিডিউর আছে, যেই দেশে পাঠাবো সেই দেশের এক্সপোর্ট
করতে গেলে কাস্টমসের যে প্রসিডিউরগুলো আছে সেক্ষেত্রে কিছু ডকুমেন্টেশন তৈরি করতে হয়। এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে উদ্যোক্তাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে এই বিষয়টা বোঝা, শেখা এবং সেইভাবে তাদেরকে স্কিল আপগ্রেড করা, যাতে তারা সেই পথে কাজগুলা করতে গেলে ছোট ভলিউমে কাজ করতে যাতে তাদের বাধাগ্রস্ত হতে না হয়। এই বিষয়টা আমি বলবো যে সরকারকে একটু এগিয়ে আসতে। এবং দ্বিতীয় যে বিষয়টা অলরেডি বলেছি যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কাস্টমার লেভেলের, প্রোডাক্ট লেভেলের কিছু ট্রেন্ড আছে, ফ্যাশন আছে, অর্থাৎ তাদের ডিমান্ড বা কোয়ালিটি অনুযায়ী যদি আমি পণ্য উৎপাদনের সক্ষমতা না বাড়াতে পারি তাহলে কিন্তু আমি আলটিমেটলি ওখানে সাস্টেন করতে পারবো না। সেক্ষেত্রে হয়তো আমি চমৎকার একটা প্রোডাক্ট বানাচ্ছি, এবার যেই কালারটা ব্যবহার করছি সেই কালারটা হয়তো ওই দেশের জন্য, ওই যে কাস্টমার গ্রুপ আছে তাদের জন্য রাইট কালার না। এই কালার, প্রপার কালারটা কি হবে, অর্থাৎ যে স্কিল বা নলেজটা আছে সেটাকে আমি কনভার্ট করে ওই দেশের ডিমান্ড অনুযায়ী আমি তৈরি করে সরবরাহ করতে পারি, সেটা হচ্ছে আমাদের অপরচুনিটিটা কন্টিনিউয়াসলি বাড়াবে। এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হয়েছে। এই জায়গাতে নার্সারি দরকার এবং এই জায়গাতে আমি বলবো যে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের মাধ্যমে। এই যে চ্যালেঞ্জগুলোর কথা বলেছি এটা সমাধানের জন্য কোনো প্রাতিষ্ঠানিক সাপোর্ট দরকার এবং এই প্রাতিষ্ঠানিক সাপোর্টের জায়গাটা যাতে নিশ্চিত হয় তারা এগিয়ে যেতে পারবে। জি, তখন তারা আলটিমেটলি কাজ করতে পারবে প্রপারলি। জি, জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে টাকার জন্য। ভালো থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশিদুল করিম মুন্না।